আল্লাহ তাআলা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা, কুরবানি করতে পারি কিনা, আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবেন, আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে। ১৩ বছর পর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন, কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন। বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে খুব চমৎকারভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে, এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার, তোমার মতামত কি, আমি তোমার মতামত জানতে চাই। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি, আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে ছুটে পালাবো না। আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এটা আপনার উপর আল্লাহর ওয়াহী। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবেন, আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে। আল্লাহ তাআলা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড়। তিনি যখন ছুরি চালাবেন, পেছন থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম স্টপ, আর সামনে আগ বাড়ানো যাবে না, এখানেই থামো। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা, এই বড় পরীক্ষাতেও তুমি বাপ বেটা তোমরা উত্তীর্ণ হয়েছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন জান্নাত থেকে একটা বকরি এনে, একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম, ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। ওই যে মিনা প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন, এই দৃশ্যটাও আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত 10 জিলহজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবেহ করা, স্যাক্রিফাইস করা, অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কুরবানির যে বিধান, এটা আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতেই পেয়েছি। কেন আল্লাহ তাআলা এমনটি করলেন? আল্লাহ তাআলা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড়, কলিজার টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তাআলা বড়। আল্লাহ তাআলা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা, কুরবানি করতে পারি কিনা, আল্লাহর জন্য সবকিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল, এই দৃশ্য যেন, এই দৃশ্যায়ন যেন না ঘটে, এই সিনারি যাতে না ঘটে, তারা যেন আল্লাহ তাআলার ভালোবাসায় আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে, পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল। তাফসিরে এসেছে যে মোট 3টা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল। ইবলিস বলছিল যে ইসমাইল তুমি যেও না, তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে, ফিনকি দিয়ে রক্ত বেরোবে, তুমি সহ্য করতে পারবে না, তুমি ছুটে পালিয়ে যাও। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছিল। কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোঁকা দেয়। ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারা পাথর ছুড়ে মেরেছিল। তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাআলার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল। এই দৃশ্যটাও আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজীদের জন্য জামরাতুল আকাবা, আল কুবরা, আল বুসতা, আস সুগরা, এই 3টা জায়গায় 7টা করে 21টা পাথর মারা সব হাজীদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তার মানে এই জমজমের বরকতময় পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায়। এটা পেলাম আমরা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে, আমরা কুরবানির বিধান পেলাম ইসমাঈল আলাইহিস সালামের বদৌলতে।
এবং তার মা হাজেরার দৌড়াদৌড়ির কারণে এখানে সাফা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম। এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুঁড়ে মেরেছিলেন, এটার মাধ্যমে আমরা রমিউল জিমার, হাজী সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় 3টি স্থানে, সেটি আমরা পেয়েছি। ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রথিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে। আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি, আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি, আমরা যদি আমার ছেলেকে বলি, আমাদের মেয়েকে বলি যে বাবা, আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই, তোমাকে জবাই করি, ফিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে। আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এই প্রস্তাবে তারা রাজি হবে? আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার, যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রথিত করতে পেরেছি কিনা, এটা চিন্তার বিষয়। সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসন আমরা পাই, ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নমুনা।